দুপায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। অধিকাংশ মেয়েরা এদের পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরও গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। কিছু মানুষ তারা যেন বারবার প্রমাণ করে দেয় পর কখনো আপন হয় না। তুমি যতই আপন করে নেবার চেষ্টা করো, কাউকে না পেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে যেমন বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনটা পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কারো কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। উচ্চশিক্ষার সুশিক্ষা এক নয়, প্রথমটাতে জ্ঞান আর দ্বিতীয়টাতে মনুষ্যত্ব। মনের জন্য একটা বোন থাকা খুব জরুরি, ছোট বোন হোক আর বড় বোন হোক, যার সাথে জীবনের সব দুঃখ কষ্ট, ভালো লাগা মন্দ লাগা শেয়ার করা যায়। মন ভরে ঝগড়া করার জন্য হলেও একটা বোন দরকার। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। মেয়েরা মেজাজ খারাপ করার মতো উল্টাপাল্টা কথা বললেই বাম পাজরে হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা। তাই ধৈর্য ধরে মেনে নিন, সুখী হবেন। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিস সবাই নিতে পারে না। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয়। কাউকে উড়তে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন। অসম্ভব কিছুই না, শুধু একটা সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে ততই বুঝতে পারবে, পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। স্বার্থে আঘাত পড়লে কেঁচো বিস্তর সাপ হয়ে যায়, মুখের উপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো, কথা দিতে নয় রাখতে শেখো। কারো জীবনের ঝড় নয় আলো হয়ে যাও, মিথ্যা দিয়ে নয় সত্য দিয়ে জীবন। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনকে ভাবায়, যা তোমার মনকে ভালো রাখে, মনকে পাঠাও সেই ঠিকানায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনোই আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। সে ভালো থাকুক তার নিজের জীবনে, আর আপনি একা থাকা অভ্যাস করুন। জানেন তো, মানুষ আপনাকে ভালোবাসে না, মানে ভালোবাসে মানুষের অবস্থানকে। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমি যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দিই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবন ততই শান্তিময় হবে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসে করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেকাংশে শ্রেষ্ঠ। কাছের আয়নায় তো সবাই মানুষ, ভালো একবার বিবেকের আয়নায় নিজের মুখটা দেখুন। মানুষ ও মানুষের তফাৎ করতে সুবিধা হবে। শারীরিক অক্ষমতা নয়, মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ। কোনো কাজ করার জন্য দৈহিক বল নয়, ইচ্ছাশক্তি ও মনোবল থাকাটা একান্ত প্রয়োজন। প্রয়োজনের হিসেবে জীবন চলা উচিত, চাহিদা হিসেবে নয়। কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়, কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না। অল্প খাও, অল্প ঘুমাও, কম কথা বলো, গুনাহ থেকে দূরে থাকো, সবসময় কাজ করো। সুখের অনুসন্ধানী মানুষ থেকে দূরে থাকো, এসব মানুষ তোমাকে যন্ত্রণা দিবে। সৎ ও ভালো সুবাসী মানুষের সাথে থাকো। ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়। আর ভালো কথা হলো তাই যে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। অন্যের সুন্দরী স্ত্রী যদি আপনার কাছে এই দুইটা কথা জানতে চায়,
তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা করতে চায়। 1, আপনি অবিবাহিত হলে আপনার সাথে যৌন বিষয়ে বিভিন্ন জানতে চাইবে। কথা বলার সময় ঘুরে ফিরে সে একই কথাই যেতে চাইবে। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাদের স্বামী স্ত্রীর গোপন বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে চাইবে, কারণ সে তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক নিয়ে খুশি না। এজন্যই আপনার সাথে গভীর বিষয়ে কথা বলে গভীর সম্পর্ক করতে চাচ্ছে। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে একটা ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দিবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক তবুও চুপ থাকার অর্থ তুমি ভীতু। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায়। জুতা যতই দামি হোক তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়। টুপি যত সস্তাই হোক তা মাথায় ব্যবহার হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ এর চেয়ে উত্তম কিছু দিবেন। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। কেউ যদি অবহেলা করে তবে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। মেয়েদের রিয়া নাম রাখবেন না, কারণ রিয়া শব্দের অর্থ অহংকারী, যেটা মোটেও উচিত নয়। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু সেটা করিনি, কারণ আমিও তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। মাঝে মধ্যে কিছু মানুষের কথাই এতটাই খারাপ লাগে, তাদের দিকে তাকিয়ে ভাবি আমিও যে মানুষ, এটা হয়তো তারা ভুলে গেছে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে, সেটা দেখুন। তেতো হলেও সত্যি, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। আমি কখনো কাউকে কষ্ট দিইনি। এক কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম, তুমি হয়তো জানো না। নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায়। যখন জীবনের কিছুই বাকি থাকে না তখন মানুষ নিজের ভুল বুঝতে পারে।